আলামিন বলতেছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। কেউ যদি আমার উপরে ঈমান আনে, আমার উপরে ঈমান আনার কারণে আমি ওই বান্দাদের জন্য আমি ওলি হয়ে যাব, অভিভাবক হয়ে যাব, আমি তাদের জিম্মাদার হয়ে যাব, আমি তাদের কর্তা হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার ওলি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার যদি অভিভাবক হয়ে যায়, দুনিয়ার মধ্যে আর কোনো ভয় থাকবে না। লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই জন্য বলা হলো যারা ঈমান এনেছে, ঈমান আনা লোকগুলোর সাথে আমি তোমার অভিভাবক, তুমি ভয় করো না। যতই সামনে কালো অন্ধকার দেখা যাক, যতই বাধা আসুক, যতই তোমার সামনে কালো অন্ধকার হয়ে তোমার মৃত্যু আসুক, কিন্তু তুমি ভয় করো না, তোমার মালিক তোমার সাথে আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি জিনিস বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন এইখানে বলতেছেন খাঁটি মুমিন তারা, যাদের কাছে আল্লাহর কথা বলা হলে, যাদের সামনে খাঁটি মুমিন কারা, খাঁটি মুসলমানকে, খাঁটি আল্লাহর প্রিয় বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যম দিয়ে জানিয়ে দিলেন যে তারা, ওই কথা বলা হলো খাঁটি মুমিন তারা, যাদের কাছে আল্লাহর কথা বলা হয় তাদের মনে আল্লাহর ভয় বাড়তে থাকে, তাদের ঈমান বাড়তে থাকে। রব্বুল আলামিনের কথা যখন খাঁটি মুমিনদের সামনে বলা হয়, তখন তাদেরকে বলা হলো যে তাদের কাছে আল্লাহর কথা বলা হলে তাদের মন আল্লাহর ভয় তৈরি হয়। এই জায়গায় আল্লাহর কোরআনের কথা যখন কোনো খাঁটি মুমিনের সামনে হবে, তখন ওই বান্দা তার ভিতরে ভয় শুরু হবে এবং তার ঈমান বাড়তে থাকবে। সম্মানিত হাজরিন, এইখানে কোরআনের মাধ্যম দিয়ে আপনি জানতে পারবেন যে খাঁটি মুমিন কেন বলল, তাহলে খাঁটি মুমিন হইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও বান্দারা, তোমরা অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না, অতক্ষণ পর্যন্ত কবরে আসিও না, যতক্ষণ পর্যন্ত খাঁটি মুসলমান না হবে। সম্মানিত হাজরিন, তাহলে খাঁটি মুমিন তাদের কি হবে? প্রথমে কথা হলো আল্লাহর কোরআনের আয়াত যখন তাদের সামনে তুলে ধরা হবে এবং আল্লাহর কথা বলা হবে, তাদের ভিতরে ভয় শুরু হবে, এদের ভয় শুরু হবে এবং তাদের ঈমান বাড়তে থাকবে। তাহলে সম্মানিত হাজরিন, যারা খাঁটি মুমিন তাদের জন্য বলা হলো যে তাদের জন্য আল্লাহর ভয় তৈরি হবে এবং ঈমান বাড়তে থাকবে, ঈমান বাড়তে থাকবে, ঈমান বাড়তে থাকবে। যারা মুমিন নয় তাদের সামনে যদি কোরআনের একটা কথা তার নেচারের বিপরীত হয়ে যায়, একটা মানুষ সুদ খায়, হুজুর যদি আর রিবার কথা যদি শুরু করে, ওই ব্যক্তির মন খারাপ হয়ে গেল। আর একজন পর্দার কথা যখন বলা যাবে, বউ পর্দা করে না, মেয়ে পর্দা করে, তখন ওর মন খারাপ হলো। দেখা যাবে কেউ পেন্সিল খায়, মদ খায়, হুজুর যখন বলতে গেল মন খারাপ হলো।
এই জন্য বলা হলো তোমার কোরআন তোমার পক্ষে না বিপক্ষে কথা নয়। কোরআন যেটা আছে হুজুর যখন বলে খাঁটি মুমিন তারা, তাদের আল্লাহর ভয় শুরু হয়, আর একটি ঈমান বাড়তে থাকে। দেখা যায় কিছু মানুষ বিনয়ের সাথে আল্লাহর কোরআন শুনে, বিনয়ের সহিত নম্র ভদ্রভাবে আল্লাহর কোরআনের কথা শুনে, কিন্তু দেখা যায় ডানে বামে দুইটা লোক গোটা স্টেজকে মাতাল করে তোলে। কারণ কেন বলা হলো আপনি শুধু কোরআনের কথা বলেন, কিন্তু কোরআনের কথা বলতে যে অনেক আলেমকে স্টেজ থেকে টেনে ফেলে দেওয়া হয়েছে।